শীতের একটি সুন্দর বিকেলে আমরা সপরিবারে আজকে বের হয়ে পড়েছিলাম একটি সুন্দর জায়গার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতকালের সাথে খেজুরের রসের সম্পর্ক কিন্তু অনবদ্য। আমাদের যাত্রাপথে দেখলাম এক গাছি মামার রস সংগ্রহের জন্য গাছে হাড়ি টাঙাচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখে সেটা আমিও ক্যামেরা বন্দি করে ফেললাম। আর এদিকে আমার বড় মেয়ে তো খোঁজ পেয়ে গেছে কলার বাগানে। সে কলার বাগান থেকে ছুটে এভাবে আসছে। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে যাওয়ার পথে আপনি এরকম গ্রামীণ অনেক প্রাকৃতিক সৌন্দর্যের দেখা পাবেন। চারিপাশটা দেখলে আপনার মনে হতেই পারে আমি কি চলে এসেছি পুকুরের শহরে নাকি কলা গাছের নগরীতে। আজকে আমরা বের হয়েছি আমাদের বাচ্চাকে দুর্গাপুর রাবার ড্যাম দেখাতে। রাবার ড্যাম সম্পর্কে কি আপনারা জানেন? সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে সবকিছুই থাকছে এই ভিডিওতে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই রাস্তার দুই পাশে রয়েছে অসংখ্য পুকুর এবং রাস্তার ধার ঘেঁষে রয়েছে অসংখ্য গাছ। এই সুন্দর দুর্গাপুর গ্রামটি আমার নাটোর জেলার গুরুদাসপুর উপজেলাতেই অবস্থিত। কিছু দূর যেতে খুব অদ্ভুত জিনিস চোখে পড়ল। পুকুরের ধার ঘেঁষে একটি বিশাল গাছ এবং গাছের উপরে এরকম মাচা করা। এই মাচায় বসে থাকতে আপনাদের কি কারো ইচ্ছে করছে? আমার তো বাবা একদমই ইচ্ছা করছে না। যদি পড়ে যাই একদম সরাসরি যাব পুকুরের পানিতে। এখন আমরা চলে এসেছি রাবার ড্যাম বাজারে, আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই রাবার ড্যাম অনেকের কাছে নতুন শব্দও হতে পারে। নতুন শব্দ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, তাই তো সবাইকে বলবো আজকের ভিডিওটি কিন্তু খুবই ভালো করে সবাই দেখবেন। আমরা এখন চলে এসেছি দুর্গাপুর রাবার ড্যামে। এই রাবার ড্যামের ওপর দিয়ে একটি ব্রিজ করা আছে। আমার বড় মেয়ে অরিন তো আজকে এখানে এসে অনেক খুশি এবং অনেক এক্সাইটেড। এই যে দেখুন সে নিচে দেখাচ্ছে, এই জায়গাটিতেই থাকে রাবার ড্যাম। পানি যেমন জীবন বাঁচায় আবার মারেও। পানির অভাবে মানুষ হাহাকার করে, আবার এই পানি কখনো মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তবুও মানুষের জীবনে পানির প্রয়োজনীয়তার শেষ নেই। যাই হোক, এখন আসল কথায় আসি। আমাদের দেশের অধিকাংশ নদী আছে যেগুলোতে শুকনো মৌসুমে হাঁটু জল থাকে না, অথচ বর্ষায় টইটুম্বুর। বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, তাই পরিকল্পনা করে এই দেশের সব ধরনের নদীগুলোতে তৈরি করা হয়েছে এই রাবার ড্যাম। বর্ষার মৌসুমে যখন নদীতে পানিতে টইটুম্বুর থাকে, তখন বর্ষাকালের এই অতিরিক্ত পানিগুলো এই রাবার ড্যামের মাধ্যমে ধরে রাখা হয় শুকনো মৌসুমে ব্যবহার করার জন্য। কিন্তু এখানে এসে আমরা একটি অঘটনের শিকার হলাম, সেটাই এখন বলবো আপনাদের। আমরা শুনেছিলাম কিছুদিন আগে এই রাবার ড্যাম ফোলানো হয়েছে, মানে এটাতে পানি ভরা হয়েছে। কিন্তু আমরা আসার জাস্ট একদিন আগেই নাকি এই টিউব থেকে সব পানি আবার বের করে দেওয়া হয়েছে। তাহলে বুঝুন কি অঘটনটাই ঘটলো আমাদের সাথে। কিন্তু আমার বড় মেয়ে আজকে এখানে এসে অনেক এনজয় করেছে, কারণ আজকে সে নতুন কিছু শিখতে পেরেছে। আমার ছোট্ট বাবুটাও অনেক মজা পেয়েছে। আপনাদের কেমন লেগেছে আজকে এখানে এসে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার থেকে। আল্লাহ হাফেজ।